সম্প্রতি শিরোনামে উঠে আসে অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্ট ফ্রিজ ইস্যু। এবার সেই ইস্যুতে উঠে এলো বড় আপডেট। অভিষেক ব্যানার্জির ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন স্বাভাবিক করা হয়েছে হাইকোর্টে, এমনই জানালো বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ব্যানার্জি। চোখের চিকিৎসা করাতে সুপ্রিম কোর্টের তরফে বিদেশে যাওয়ার অনুমতি পেলেও তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার জেরে সমস্যায় পড়েছিলেন অভিষেক। গত শুক্রবার ব্যাংকের আচরণে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতিও। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় অভিষেক ব্যানার্জির কেওয়াইসি সম্পূর্ণ হয়নি, সেই জন্যই তার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বা ফ্রিজ করা হয়েছে। আদালত ব্যাংকের কোনো আধিকারিককে অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করার নির্দেশ দেয়। পাশাপাশি আদালতের নির্দেশ মতো কাজ হয়েছে কিনা তা জানানোর জন্য সমস্ত পক্ষকে নির্দেশ দেওয়া হয়। ব্যাংকের পক্ষ থেকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে জানানো হয় গ্রাহককে হেনস্থা করার কোনো উদ্দেশ্য তাদের নেই। সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল, এখন স্বাভাবিক করে দেওয়া হয়েছে। বিচারপতি জানান যেহেতু সমস্যা মিটে গিয়েছে তাই আদালত এই মামলার নিষ্পত্তি করে দিচ্ছে। এই বিষয়ে অভিষেক ব্যানার্জির আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, অভিষেক ব্যানার্জির ছবি দেখতে চাইছিল অথচ ছবি তোলা হয়নি। পাল্টা ব্যাংক কর্তৃপক্ষ বলে আমরা কখনো বলিনি ওকে সশরীরে আসতে হবে। বিচারপতি বলেন আপনারা কারো বিরুদ্ধে পদক্ষেপ করলে আগে জানান, নির্ধারিত সময়ে কাজ না হলে তারপর অ্যাকাউন্ট ব্লক করুন, এটা কোনো সমাধান নয়। অভিষেক ব্যানার্জির আইনজীবীও বলেন কেওয়াইসি না হলে আংশিক ফ্রিজ করা যায়, তাও নোটিশ সহ। আরবিআই এর গাইডলাইন মেনে কাজ করতে হবে। ব্লক কেন করা হলো? পাল্টা ব্যাংক কর্তৃপক্ষের দাবি 2010 সালের গাইডলাইন দেখুন, ব্যাংকের তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থার কোনো ইচ্ছা নেই, সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষ রিপোর্ট জমা দিয়ে জানায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সক্রিয় করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আংশিকভাবে, মানে এটা ব্যাংকের তরফ থেকে বক্তব্য রাখা হচ্ছে। যদিও পুরো বিষয়টি যখন মিটে গিয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষ এটাও বলছে যে কেওয়াইসি করার জন্য তাকে আসতে হবে, এরকম কিন্তু ব্যাংক কখনো বলেনি। এবারে দেখুন, খুব সাধারণভাবে যদি আমরা দেখি তাহলে আমাদেরও যখন এই কেওয়াইসির প্রয়োজন হয়, আমাদেরও তো বিভিন্ন রকম ব্যাংকের যে অ্যাপগুলো আছে, ডিজিটাল যে অ্যাপগুলো রয়েছে, সেই অ্যাপের মাধ্যমেই আমরা কেওয়াইসি আপডেট করে নিতে পারি। বা যদি অ্যাপ নাও থাকে, ওয়েবসাইটে গিয়ে সেখানে কেওয়াইসি আপলোড করা যায় বা কেওয়াইসি আপডেট করা যায়। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, সাম্প্রতিক যে ছবি সেই ছবি ইত্যাদি দিয়ে, প্যান কার্ড, এই সমস্ত দিয়ে কেওয়াইসি আপডেট করা যায়। এবারে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাংকে ছুটে যেতে হবে, এই বিষয়টা কোথাও না কোথাও একটু বাড়াবাড়ি মনে হচ্ছিল, তাই না? তো ব্যাংক এটা বলেছে যে অভিষেক ব্যানার্জিকে ব্যাংকে আসতে হবে, এরকম আমরা কেউ কিছু বলিনি। অন্যদিকে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন যে আরবিআই এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে ব্যাংক কিন্তু কাজ করেনি। মানে অভিষেক ব্যানার্জির এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে আরবিআই এর গাইডলাইন মানা হয়নি। পাল্টা আবার ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় যে আরবিআই এর 2010 সালের গাইডলাইনটা দেখুন। তার মানে ব্যাংক এটা বোঝাতে চাইছে যে যখনই এই রকম সিচুয়েশন হবে ব্যাংক চাইলে সেটা ফ্রিজ করতে পারে। যদিও অভিষেকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট আংশিকভাবে ফ্রিজ করা হয়েছিল। অভিষেকের ডেবিট কার্ড, অভিষেকের ক্রেডিট কার্ড, এগুলো কিন্তু সক্রিয় করা হয়েছে। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। চলতি সপ্তাহেই হয়তো বিদেশে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে সুপ্রিম কোর্ট থেকে চোখের চিকিৎসার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতে, এই পরিস্থিতিতে তার বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। সেই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংকের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সেই অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করে দেওয়া হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও এই যেহেতু সমস্যা মিটে গেছে সেই জন্য মামলা নিষ্পত্তি করে দিয়েছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য তিনি আদালতে প্রশ্ন তুলেছেন যে কোনো রকম তথ্য না দিয়ে, কোনো রকম আগাম ইনফরমেশন না দিয়ে যেভাবে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তা অত্যন্ত বেআইনি।
এবং এর বিরুদ্ধে ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনে পদক্ষেপ করা উচিত। কিন্তু বিচারপতি কৃষ্ণা রাও যেহেতু সমস্যা মিটে গেছে, সেই জন্য এই বিষয়ে তিনি আর এই মামলা জানিয়েছেন যে মামলা নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যেখানে ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে যে প্রয়োজনীয় কেওয়াইসি, সেই কেওয়াইসি সম্পন্ন নেই। সেই কেওয়াইসি বেশ কিছু নথি অসম্পূর্ণ রয়েছে। সেই নথি সেই কারণেই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তারপরে বিচারপতি কৃষ্ণা রাও গত শুক্রবার ব্যাংকের একজন আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে প্রয়োজনে তার স্বাক্ষর সংগ্রহ করা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় যে নথির প্রয়োজন সেই নথি সংগ্রহ করতে। সেই অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ তার বাড়িতে যায়, কিন্তু অয়ন ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সংগ্রহ করা হবে বলে জানানো হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি সংগ্রহ করা হয়নি বা কোনো ছবি নেওয়া হয়নি। বিচারপতি কৃষ্ণা রাও এই বিষয়ে আর মামলার যেহেতু সমস্যা মিটে গেছে, তিনি জানিয়েছেন যে আপাতত মামলা নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ যেন সতর্ক থাকে। এই রকম ক্ষেত্রে যিনি গ্রাহক, তাকে যেন আগাম ইনফরমেশন দেওয়া হয়, তাকে যেন আগে থেকে তথ্য দিয়ে জানানো হয় যে কী কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে বড় চুক্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে বিধাননগর সাইবার থানার মামলায় তার বিদেশ ভ্রমণের ওপরে স্থগিতাদেশ আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট। তারপর তিনি সেই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেয় এবং শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়া হয়। 3 সপ্তাহের জন্য তিনি বিদেশে যেতে পারবেন, তবে তার আগে তার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে সেটি জমা দিতে হবে। এছাড়াও তিনি কোথায় বিদেশে গিয়ে থাকবেন, কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন, এই রকম একাধিক তথ্য তদন্তকারী সংস্থাকে দিতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। তবে তদন্তকারী সংস্থা এই সংক্রান্ত নথি বাইরে প্রকাশ করতে পারবে না বলেও বা নির্দেশে জানানো হয়। তার পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, ফ্রিজ করা হয়। সেই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যেখানে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ প্রথমে জানায় যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইল নম্বর অন্য অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে, যে অ্যাকাউন্টগুলো তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে, সেই জন্যে তার অ্যাকাউন্ট সেন্ট্রাল যে কর্তৃপক্ষ, কেন্দ্রীয় কর্তৃপক্ষ, তারা বন্ধ করেছে। কিন্তু পরবর্তীতে ব্যাংক জানায় তার কেওয়াইসি সম্পূর্ণ ছিল না, কেওয়াইসি তথ্যতে ঘাটতি ছিল, সেই জন্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়। তবে আপাতত আজকে সমস্যা মিটে গেছে, বিচারপতি সেই জন্যই মামলার নিষ্পত্তি করে দিয়েছেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।